মানুষটাকে ভোলে না। যুগের পরে যুগ কেটে যায়, মানুষটাকে ভোলে না। চলে না রে চলে না রে চলে না রে চলে না, চলে না রে চলে না রে তাকে ছাড়া চলে না। কেশে পরিচয় গীতা, হাসির রাজা জ্ঞানের রাজা রসিক রাজা গোপাল ভাঁড়, হাসির রাজা জ্ঞানের রাজা রসিক রাজা গোপাল ভাঁড়, হাসির রাজা জ্ঞানের রাজা। জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। না না না, আমার নামে জয়ধ্বনি দিও না। জয়ধ্বনি দিতে চাইলে মা ভবানীর নামে জয়ধ্বনি দাও। জয়ধ্বনি দাও কৃষ্ণনগরের নামে। এই না হলে আমাদের মহারাজ। মহারাজ, বলো বলো। এক সাধু এসেছেন, বলছেন তিনি নাকি আপনার গুরুদেব। গুরুদেব? আরে যাও যাও, এখনই তাকে সসম্মানে এখানে নিয়ে এসো। আমাকে নিয়ে আসার প্রয়োজন নেই রে কৃষ্ণ, আমি নিজেই এসে গেছি। গুরুদেব। শুভম শুভম। তা সব কুশল তো বাবা? আগে আপনার আশীর্বাদে এখানে সব কুশল, কিন্তু এ কি চেহারা হয়েছে আপনার, চেনাই যাচ্ছে না। শুধু এই সাদা ধপধপে দাড়ি আর চুলের জন্যই চিনতে পারলাম, না হলে তো চিনতেই পারতাম না। আমি সাধু মানুষ, শরীরের দিকে অত নজর দেওয়ার সময় কোথায় আমার? পাগল ছেলে, ছাড় ছাড়, আমার কথা ছাড়। তা এখানে কি হচ্ছে বাবা? আগে গুরুদেব, আমার রাজ্যের দরিদ্র প্রজাদের মধ্যে কম্বল বিতরণ হচ্ছে। আসলে এই সামনে শীত আসছে তো। কিন্তু দীর্ঘ পথশ্রমে আমি যে বড়ই ক্লান্ত, আমার যে একটু বিশ্রামের প্রয়োজন বাবা। হ্যাঁ হ্যাঁ, তাই তো তাই তো তাই তো, চলুন চলুন গুরুদেব, রাজপ্রাসাদে চলুন। বাবা, গুরুদেবের চেহারায় একই পরিবর্তন, কি জানি বাবা। বাহ 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 কৃষ্ণ, তোর গুরু ভক্তি দেখে আমি অত্যন্ত সন্তুষ্ট হয়েছি বাবা। নিজে হাতে আমার পা ধুইয়ে দিচ্ছিস। এ আর এমন কি গুরুদেব, এর আগে আপনি যতবার এসেছেন আমি তো ততবারই আপনার পা ধুইয়ে দিয়েছি। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে মনে পড়েছে। তা কৃষ্ণ, অকারণে গরিবদের কম্বল বিলাচ্ছিলি কেন বাবা? শুধু শুধু গোচ্ছের পয়সা নষ্ট। সে কি গুরুদেব, এ তো আপনারই আদেশ। আপনিই তো বলেছিলেন যে গরিবদের দান ধ্যান করতে। ও হ্যাঁ, বলেছিলাম না? এই দেখো দেখো কেমন ভুলে বসে আছি। হ্যাঁ, আসলে বয়স হচ্ছে তো, তাই মনে হয় স্মৃতি শক্তি কিছুটা কমে এসেছে বাবা। শোন শোন, আগে যদি কিছু বলেই থাকি তাহলে ভুলে যা, বুঝলি? ভুলে যা। ভুলে যাব? হ্যাঁ হ্যাঁ, এইসব অর্বাচীনদের দান করে পরকালের কিচ্ছু হবে না বাবা। তার চেয়ে পরকালের গতির জন্য মায়ের নামে একটা মন্দির বানিয়ে দে, সেখানে পুজো পাঠ হবে, মানুষের মনে ধর্মভাব জাগবে। জয় জয় মা, জয় মা, মা গো। ঠিক আছে গুরুদেব, আপনার আদেশ মেনে কৃষ্ণনগরে একটা মন্দির বানাবো। না 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 না, এখানে নয়, এখানে নয়। মন্দির বানাবো এখান থেকে বহু দূরে, আমার পছন্দ মতো জায়গায়। তুই শুধু আমার হাতে নগদ ওই সামান্য 5 লক্ষ টাকা দিয়ে দিবি, ব্যাস ব্যাস ব্যাস। আমার অধিক লোভ নেই বাবা। এটা কিরকম হলো? মহারাজের গুরুদেব তো কখনো কোনো টাকা চেয়েছেন বলে মনে হয় না, হঠাৎ একই পরিবর্তন রে বাবা। ভেতরে আসতে পারি মহারাজ? হ্যাঁ হ্যাঁ, এসো এসো এসো। কিছু বলবে গোপাল? বলছিলাম কি, ওই সব কম্বল দেওয়া হয়ে গেছে মহারাজ। বাহ বাহ বাহ, খুব ভালো খুব ভালো। আমি তাহলে এখন আসি মহারাজ। আরে আরে, যাবি কি রে? এতদিন রাজার মনোরঞ্জন করেছিস, এখন আমি যে কদিন এখানে আছি সে কদিন আমার মনোরঞ্জন যে তোকেই করতে হবে গোপাল। শুনলে তো গোপাল, গুরুদেব তোমার হাতের সেবা চাইছেন। গোপাল, আমার আহারের ব্যবস্থা কর।
খুবই খিদে লেগেছে বাবা। নিশ্চয়ই করবে গুরুদেব, নিশ্চয়ই করবে। আরে যাও গোপাল যাও, গুরুদেবের খাবার ব্যবস্থা করো। দেখছো তো কি রোগাটাই না হয়ে গেছেন উনি। তাই যে কদিন এখানে থাকবেন তার মধ্যে খাইয়ে দাইয়ে আবার আগের চেহারায় ফিরিয়ে আনতে হবে তো। আমি এক্ষুনি ব্যবস্থা করছি মহারাজ। বাবা, রান্না করতে করতে হাতে পায়ে একেবারে খিল ধরে গেল। কি খাবার বায়না রে বাবা! পায়েস করো, ক্ষীর করো, রাবড়ি করো, মিষ্টি বানাও, তার উপরে ঘন করে দুধ, লুচি, তরকারি। বাপরে বাপরে বাপ! একটা লোকের খাওয়ার কি ঘটা! এই গুরুদেব না রাক্ষস! বাহ! চুপ চুপ চুপ, এসব কথা বলতে নেই। মহারাজের গুরুদেব বলে কথা, কানে গেলে তোমার চাকরি যাবে। আর চাকরি? কদিন ধরে যা ধকল যাচ্ছে না, তাতে মনে হচ্ছে চাকরি না গেলেও আমাকে চাকরি ছেড়ে পালাতে হবে। আচ্ছা আচ্ছা গোপাল দাদা, তুমি এত সামলাচ্ছ কি করে বলো তো? কি করব ভাই, চাকরি যে। রানীমা থাকলেও না হয় কথা ছিল, কিন্তু তিনিও তো এখন বাপের বাড়ি। গোপাল গোপাল, এক্ষুনি চলো, চলো না, গুরুদেব তোমায় ডাকছে। এই চলো না, চলো। চলুন দেখি। কিরে পণ্ডিত বল, কালং তৎপূর্বং মানে কি রে? মানে তোদের মতো অর্বাচীনকে তো চীনের প্রাচীরে গেঁথে দেওয়া উচিত রে। তোর বিদ্যের দৌড় বুঝে গেছি বাবা। রাজ জ্যোতিষী, এবার তোর পরীক্ষা। বলতো বলতো, সপ্তমে অঘা নক্ষত্র আর অষ্টমে শনি থাকলে কি হয়? হ্যাঁ বল বল, কি হয়? সপ্তমে অঘা নক্ষত্র, অষ্টমে শনি। পারবো না গুরুদেব। অপদার্থ! রাগ আমার গুরুর বারণ আছে, কিন্তু তোদের পাল্লায় পড়ে দেখছি না না না। আর এই যে সেনাপতি, এত আস্তে আস্তে পা টিপছিস কেন? কাল রাতে কিছু খাসনি? গোপাল, গোপাল এসেছিস বাবা? আয়। আগে হ্যাঁ গুরুদেব। আমার সকালের জল খাবারের ব্যবস্থা হয়েছে? আগে হ্যাঁ গুরুদেব, ওই পায়েস, ক্ষীর, রাবড়ি, মিষ্টি, ঘন দুধ, লুচি, তরকারি সব প্রস্তুত। একসঙ্গে এত কিছু খেলে যে অজীর্ণ রোগ হবে গুরুদেব। তুই জীর্ণ অজীর্ণর কি বুঝিস মূর্খ? গোপাল গোপাল, দুপুরের খাবারের কথা কিছু ভেবেছিস রে? কি ভাবলি বলতো? ওই তো সুস্বাদু নিরামিষ খাবার। না 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 না, আজ আর নিরামিষ করিস না বাবা, আজ আর নিরামিষ করিস না। কদিন ধরে নিরামিষ খেয়ে খেয়ে জিভে একেবারে ছ্যাতলা পড়ে গেছে রে। আজ একটু ছোট সাইজের মানে কচি পাঠার ঝোল বানাতে বল না। কি আপনি কচি পাঁঠার ঝোল খাবেন? আপনি তো চিরকাল নিরামিষাশী গুরুদেব। ওরে মরঘট, ঋতুরও যেমন পরিবর্তন হয়, মানুষের জিভের স্বাদেরও তেমন পরিবর্তন আসে। তাই কখনো নিরামিষ আর কখনো আমিষ। যা যা বাজে না আমাকে, কচি পাঠার ব্যবস্থা করগে। হরি ওম হরি ওম হরি ওম। যাও যাও গোপাল, গুরুদেব যা যা বলছেন তাই করো। আর তোমাদেরও সকলকে বলে দিচ্ছি, সকলে গুরুদেবের সেবায় আরো বেশি করে যত্নশীল হও। কিন্তু রাজসভা ছেড়ে এখানে বসে থাকলে তো? এতদিন রাজসভা চালিয়ে তো অশ্বডিম্ব করেছিস, অশ্বডিম্ব ওরা ডিম। তা কৃষ্ণচন্দ্র, আমার মন্দিরের টাকার কি ব্যবস্থা করলি বাবা? কি ব্যবস্থা করলি? বাবা, আবার সেই টাকার গল্প? হ্যাঁ, আমি তো চেষ্টায় আছি। শুধু চেষ্টা থাকলেই তো হবে না। না 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 না, গুরুদেবের এই ছোট্ট বাসনাটা যদি মেটাতে না পারিস, তাহলে তুই কেমন রাজা? কেমন রাজা? কেমন আমার শিষ্য তুই? মন্ত্রী, রাজকোষ থেকে 5 লক্ষ টাকা এনে গুরুদেবকে দাও। 5 লক্ষ? অত টাকা তো এই মুহূর্তে নেই মহারাজ। এই মানে? শোন কৃষ্ণচন্দ্র, এসব কোনো বাহানা শুনতে চাই না আমি। হয় আমায় মন্দির গড়ার টাকা দে, নয় আমি তোর এখান থেকে চলে যাব। হ্যাঁ, চলে যাব।
আর যাওয়ার সময় এমন অভিশাপ দিয়ে যাব যে ধ্বংস হয়ে যাবে তোর এই কৃষ্ণনগর। এমন করবেন না গুরুদেব। শুনেছি গুরু হচ্ছেন পরম ব্রহ্ম, তিনি অসন্তুষ্ট হলে জগৎ লোপ পায়। আমাকে কটা দিন সময় দিন গুরুদেব। ঠিক আছে, ঠিক আছে, 7 দিন সময় দিলাম তোকে, কিন্তু 7 দিন পেরিয়ে গেলেই না মহারাজ, খাজাঞ্চিকে নিয়ে আমি সমস্ত রাজকোষের সব টাকা গুনে দেখলাম। এই মুহূর্তে রাজকোষে 3 লাখের বেশি একটি স্বর্ণ মুদ্রাও নেই। তাহলে কি হবে? গুরুদেব তো মন্দির তৈরির জন্য 5 লক্ষ টাকা চাইছেন। আমার কিন্তু গুরুদেবের ওপর সন্দেহ হচ্ছে মহারাজ। কি বলছোটা কি বলো তো গোপাল? ছি 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 ছি, এসব কথা কানে শোনাও পাপ। কিন্তু অতি বিশ্বাসের পর সেই বিশ্বাস হারিয়ে যাওয়াটাও তো এক রকমের পাপ মহারাজ। ওহ, তোমার কথা না মাথা মুন্ডু কিচ্ছু বুঝতে পারছি না গোপাল। মহারাজ, ভক্তি খুবই ভালো জিনিস, কিন্তু অতি ভক্তি বা অন্ধ ভক্তি কিন্তু বিপদ ডেকে আনতে পারে। কি বললে? গুরুদেবের প্রতি আমার ভক্তি অন্ধ? হ্যাঁ, চোখ খোলা রাখলেই কিন্তু আগের গুরুদেবের সঙ্গে এখনকার গুরুদেবের তফাৎটা আপনার ঠিক চোখে পড়ত। আচ্ছা মহারাজ, বলুন তো, দেবতুল্য যে গুরুদেব একটা পয়সাও হাতে করে ছুঁতেন না, তিনি আজ হাত পেতে 5 লক্ষ টাকা নিতে চাইছেন। যে গুরুদেব বলতেন মানুষের মধ্যেই ঈশ্বরের বাস, সেই গুরুদেবই আজ বলছেন গরিবদের মধ্যে কম্বল বিলিয়ে পরকালের কাজ কিছুই হবে না। তাহলে কি তুমি আমায় গুরুদেবের অবাধ্য হতে বলছো? অবাধ্য হতে বলিনি মহারাজ, শুধু বলছি চোখ কান খোলা রাখতে। না না, এ আর সহ্য করা যায় না। এ রাজ্যের মন্ত্রী হয়ে আমাকে রোজ ওই গুরুদেবের মাথায় চামড় দোলাতে হবে, আর 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 আমাকে ওই পা টিপতে হবে। হ্যাঁ, সপ্তমে অঘা নক্ষত্র আর অষ্টমে শনি, জীবনে এমন কথা কখনো শুনিনি। গোপাল, মহারাজ তো গুরু ভক্তিতে গদগদ হয়ে চোখ বুজে বসে আছেন। তুমি কিছু একটা করো গোপাল, না হলে যে আমরা মারা পড়ে যাব। বলি, শুধু কি আমরাই মারা পড়ব? গুরু বাবার রকম সকম দেখে তো মনে হচ্ছে সমস্ত রাজ্যটাই রসাতলে যাবে। শুনুন সকলে, কি পারবেন তো? খুব পারবো, খুব পারবো। তাহলে আজ থেকেই হোক যাত্রা শুরু। হরি বল, 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 হরি বল। রে এই মাঝরাতে কে গাধার মতো চেঁচাচ্ছিস রে? হ্যাঁ, ছি ছি গুরুদেব, চেঁচাবো কেন? সকালে বলছিলেন না যে রাতে ঘুম আসে না? আপনি সাধু মানুষ, তাই ভাবলাম ওই কীর্তন শুনলে যদি আপনার ঘুম আসে। কে কে বলেছে? কে বলেছে? কে বলেছে যে কীর্তন গানে ঘুম আসে? এ কি কথা বলছেন গুরুদেব? এক সময় তো নিজেই গুনগুন করে কীর্তন গাইতে গাইতে ঘুমিয়ে পড়তেন। নাও ভাই, সকলে প্রাণ খুলে গলা ছেড়ে কীর্তন শুরু করো। হরি বল, 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 হরি বল। ওরে বাবা রে, কি ঝামেলায় পড়লাম রে বাবা! এ তো দেখছি সারা রাত ঘুমোতে দেবে না। ওরে বাবা রে! ওরে বাবারে, কত বেলা হয়ে গেল! কাল সারা রাত কীর্তনের গুঁতোয় 2 চোখের পাতা এক করতে পারিনি। ভোর রাতে ঘুমিয়ে পড়েছিলাম, কিন্তু লোকজন কোথায়? সব গোপাল, গোপাল! বলুন গুরুদেব। বলি,
বলি কীর্তন গেয়ে তো কাল রাত্রে আমার ঘুমের 12টা বাজিয়ে দিয়েছিস। হ্যাঁ, ছি ছি, এ কি বলছেন গুরুদেব? সারা রাত কীর্তন শুনলেন বলেই না ভোর রাতে কেমন নাক ডাকিয়ে ঘুমটা দিলেন? কি বলবেন বলুন? এই আমার শরবত কোথায় বাবা? মানে শরবতটা কোথায়? ওই পেস্তা বাটা শরবত। এক্ষুনি আনছি গুরুদেব। এই নিন গুরুদেব। একটু তেতরে। ও মনে হচ্ছে অন্নপ্রাশনের ভাতে করে মুখে উঠে লড়ি বাবরি বাবরি বাবরি। গোপাল গোপাল, পেস্তার বদলে কি খাওয়ালি রে? ইমা পেপু, তাহলে বোধহয় ওই তাড়াহুড়োর মাথায় আপনার পেস্তার শরবতের জায়গায় মহারাজের নিমের শরবত এনে ফেলেছি গুরুদেব। একটু অপেক্ষা করুন, আমি এক্ষুনি পেস্তা শরবত আনছি। থাক, খুব হয়েছে। আর দরকার নেই। দরকার নেই বললেই হবে গুরু বাবা। এখন যে তোমার অনেক কিছুই দরকার হবে। তাহলে জল খাবার নিয়ে আসি। না, আজ আর জল খাবার খাবো না বাবরি। কাল সারা রাত ভালো করে ঘুম হয়নি, পেটটা কেমন গুড়গুড় করছে রে। তাহলে দুপুরের খাবার কি? মহারাজ এমন বিমর্ষ হয়ে বসে আছেন কেন? কি আর করব বলো, গুরুদেব 5 লক্ষ টাকা চেয়েছেন আর আমার কাছে আছে 3 লক্ষ। বাকি 2 লক্ষ আমি যে কোথা থেকে পাবো সেই চিন্তায় মাথা যেন ছিঁড়ে যাচ্ছে। তার মানে মাথা থেকে এখনো অন্ধভক্তি যায়নি দেখছি। মহারাজ, আমি বলছিলাম কি, আপনি গুরুদেবকে গিয়ে সব বুঝিয়ে বলুন না। কোন মুখে যাব বলো তো? না, এই মুখ আমি আর গুরুদেবকে দেখাতে পারবো না। তোমরা শুধু খাতির যত্ন করে ওনাকে সন্তুষ্ট রাখার ব্যবস্থা করো। ঠিক আছে মহারাজ। বুঝলি গোপাল, তরকারি আর খাবো না, শুধু মাংস আর ভাত খাবো। খান না, খান। মনটা যেমনটা চাইছে তেমনটাই খান। চিন্তা করবেন না, রান্নাঘরে আরো মাংস আছে, ফুরিয়ে গেলে আবার এনে দেবো। রং দেখে মনে হচ্ছে জব্বর রান্না হয়েছে। বেঁচে থাক তোরা, বেঁচে থাক। বাবা চলে গেল। কি ঝাল রে, কি ঝাল। ঝাল লাগলো গুরুদেব? ঝাল বলে ঝাল। উড়ি বাবারে, জল দে। এই রে, জল আনতে ভুলে গেছি। দাঁড়ান, যাবো আর আসবো। এই নিন জল। বাবা, এ তো ফুটন্ত গরম জল রে। ওরে বাবারে, আমার জিভটা পুড়ে গেল। আমার জিভ পুড়ে গেল। এখনো যদি মানে কেটে না পড়ো তাহলে তোমার কপালে কিন্তু অনেক দুঃখ আছে। ক্ষমা করে দিন গুরুদেব, ক্ষমা করে দিন। ঠান্ডা জল আনতে গিয়ে ভুল করে গরম জল এনে ফেলেছি। থাক গুরু বাবারে, চলে যাচ্ছে রে। আর ন্যাকামি করতে হবে না রে বাবারে। এক্ষুনি বৈদ্যকে খবর দে, ওরে বাবারে। সব জ্বলে গেল। ফুদে তোরা ফুদে। কিরকম বুঝলে রাজবৈদ্য? তেমন ভয়ের কিছুই নেই মহারাজ। এখন কদিন ওই শুধু বিছানায় চুপচাপ শুয়ে থাকতে হবে, আর খাওয়ার মধ্যে সুজির পায়েস। গোপালের হয়ে আমি ক্ষমা চাইছি গুরুদেব। আর গোপাল, গুরুদেব যতদিন এখানে থাকবেন ততদিন তুমি রাজপ্রাসাদে পাই দেবে না। ঠিক আছে মহারাজ। আপনি এখন বিশ্রাম করুন গুরুদেব। কে কাঁদলো? কে?
মেলি গলায় আমার হাসি, একবার কান্না একবার হাসি। ভূত নয় তো? ভূত? কি কি ঘরের মেঝেতে চলন্ত মোমবাতি, এই ঘরে নিশ্চয়ই ভূত আছে। ভূত আছে, ভূত আছে, ভূত 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 আছে, ভূত ভূত খেয়ে ফেললো। ভূত, ওরে বাবা, ভূতে যে আমার কাপড় টেনে ধরেছে, এবার কি হবে? ভূত ভূত ভূত। কিরে বেটা, আমার সাজে সেজে কৃষ্ণচন্দ্রকে ঠকাতে এসেছিলি? তার মানে? আমি তো আসল গুরুদেব, তুই তো নকল। অন্যায় হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে, ভুল হয়ে গেছে। দয়া করে ক্ষমা করে দিন। মহারাজের হাতে তুলে দিলে আমার গর্দান যাবে। তাহলে স্বীকার করছিস তো তুই বেটা ভণ্ড? শুধু ভণ্ড নয়, ও একটা শুটকো ষণ্ড। কে তারস্বরে ভূত ভূত করে চেঁচাচ্ছিল? এই যে মহারাজ, আপনার নকল গুরুদেব। নকল গুরুদেব মানে এই লোকটা নকল? তা প্রমাণ করলো কে? ও নিজে মুখেই স্বীকার করেছে মহারাজ। কিরে, হ্যাঁ, মহারাজকে সবকিছু বলবি নাকি দাওয়াই দিতে হবে? না 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 না, বলছি, আমায় মেরো না, আমায় মেরো না। মহারাজ, আমি আসল নই, নকল। তাহলে এটা কে? আমি আপনার মন্ত্রী মহারাজ। গোপালের বুদ্ধিমতো গুরুদেবের ভেগ ধরে নকল গুরুদেবকে ভড়কে দিয়েছি। এত বড় সাহস! আমার গুরুদেবের মতো অনেকটা দেখতে বলে সেই সুযোগ নিয়ে এতদিন ধরে আমায় ঠকিয়েছিস। সেনাপতি, এই বদমাইশটাকে এক্ষুনি নিয়ে গিয়ে কারাগারে ভরে ফেলো। কাল সকালে এর বিচার হবে। আমার শুলে দেবেন না মহারাজ? আমার বড্ড ভয়, শুলে ওই যে ফুটে যায় না, আপনি বাবু খুব লাগে। দয়া করুন মহারাজ, দয়া করুন, দয়া করুন। ধন্য গোপাল, ধন্য। তোমার বুদ্ধি আর বিচক্ষণতার জন্যই আজ নকল ধরা পড়লো, আর বেঁচে গেল 5 লক্ষ টাকা। আমি তো আগেই বলেছিলাম মহারাজ, ভক্তি খুব ভালো জিনিস, কিন্তু অতি ভক্তি বা অন্ধভক্তি বিপদ ডেকে আনতে পারে। ঠিক গোপাল, ঠিক। তাই আবার তোমার বাহবা দিয়ে বলছি, সাধু 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 সাধু।